ডায়াবেটিসে দুধ খাবেন না দই, ভুল চয়েস করলে কিন্তু সুগার আপনার চুপি চুপি বাড়তে পারে। দুধ বা দই একই দুধ থেকে তৈরি, কিন্তু শরীর কিন্তু এদের সেমভাবে হ্যান্ডেল করে না। আজ আসুন আমরা সায়েন্স দিয়ে বোঝার চেষ্টা করি ডায়াবেটিস থাকলে দুধ না দই কোনটা আপনার জন্য বেটার। দুধ শুধু একটা খাবার না, এটা আমাদের বেঙ্গলি সোসাইটিতে একটা ইমোশন। ছোটোবেলা মা বলতেন দুধ খাও, শরীর শক্ত হবে। পরীক্ষার আগে দুধ, রাত্রিবেলা ঘুমানোর আগেও এক কাপ গরম দুধ, সকালবেলা চাতেও দুধ। দুধ আমাদের উৎসবে, দুধ আমাদের অসুখেও। ইনফ্যাক্ট অনেক বাড়িতে আমি এখনও দেখি যে এই ট্রেন্ড চলছে। শরীর ভালো লাগছে না, একটু দুধ খাও। ক্যালসিয়াম কমে যাচ্ছে, দুধ খাও। বয়স হয়েছে, দুধ খাও। কিন্তু এখানেই হচ্ছে সমস্যা, কারণ একজন 25 বছর বয়সী আর একজন 55 বছর বয়সী যার সুগার আছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, কোলেস্ট্রল আছে, এরা দুজন কিন্তু দুধ বা ডেয়ারি প্রোডাক্টসকে সেমভাবে হ্যান্ডেল করে না। তো দুধ আর দই এদের মধ্যে কোনটা ভালো, এটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আপনি স্পেশালি যদি আপনার ডায়াবেটিস থাকে, কোন ডায়েরি ব্যবহার করবেন, কোন ডায়েরি আপনি এড়িয়ে চলবেন, কতটুকু খাবেন এবং কখন খাবেন, সেটা আমরা সায়েন্স দিয়ে বোঝার চেষ্টা করি। তো দুধে কি আছে? দুধে আছে প্রোটিন, দুধে আছে ক্যালসিয়াম, দুধে আছে পটাশিয়াম, ফসফরাস, খনিজ পদার্থ, তার সঙ্গেও আছে কিছু কিছু ভিটামিন। দুধে দুটো প্রোটিন আছে, কেসিন আর ওয়ে। প্রোটিন আমাদের মাসেল বিল্ডআপে সাহায্য করছে, স্পেশালি বয়স হলে যখন মাসেল ব্রেকডাউন হয়ে যায়, প্রোটিনের সোর্স থাকাটা খাবারে খুব ইম্পর্ট্যান্ট। তো সেই হিসেবে দুধে আছে প্রোটিন। তেমনই দুধে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য দরকার, আমাদের দাঁতের জন্য দরকার, আমাদের নার্ভ সিগন্যালের জন্য দরকার। ইনফ্যাক্ট ক্যালসিয়াম আমাদের মাংসপেশির জন্য দরকার। তো দুধে যেমন আছে প্রোটিন, ক্যালসিয়াম, তেমনই দুধে আছে কিন্তু দুধের চিনি বা শর্করা। হয়তোবা শুনতে আপনার একটু অবাক লাগছে, দুধেও আবার চিনি আছে কি না? হ্যাঁ, দুধেও চিনি আছে। আর দুধের চিনিকে আমরা বলি ল্যাকটোজ বা মিল্ক সুগার। তার জন্য যদি আপনি ভুল সময় দুধ নিচ্ছেন বা ভুল কোয়ান্টিটিতে দুধ নিচ্ছেন, আপনার সুগার কিন্তু বাড়তে পারে, স্পেশালি যদি আপনার ডায়াবেটিস থাকে। আর সেটা ছাড়াও দুধে যেহেতু মিল্ক সুগার বা ল্যাকটোজ আছে, সেটা থেকে কিছু কিছু প্রবলেম হতে পারে। সেই প্রবলেমকে আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স। তার মানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দুধ নিলে সহ্য করতে পারেন না। দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এদের কিছু কিছু সমস্যা দেখা দেয়। কারো কারো গ্যাস অম্বল হয়, কারো কারো পেটে চিনচিন ব্যথা হয়, কারো কারো ঢেকুর বেশি হয়, কারো কারো আবার পাতলা পায়খানা হয়। তো এটাকে আমরা বলি ডাক্তারি ভাষায়, সায়েন্টিফিক টার্মে মিল্ক ইনটলারেন্স। তার মানে দুধের চিনি আছে, যে ল্যাকটোজ আছে, সেই ল্যাকটোজকে ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম থাকা দরকার আমাদের পেটে, আমাদের অন্ত্রে। তো সেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, স্পেশালি প্রাপ্তবয়স্কদের মধ্যে। ছোটোবেলায় এটা থাকে, এই এনজাইমটা, যেটা আমাদের দুধের ল্যাকটোজকে হজম করতে সাহায্য করছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ল্যাকটোজ এনজাইম থাকে না। তো তার জন্য যখনই আমরা দুধ নিই স্পেশালি, আমরা সেটা হজম করতে পারি না, তার থেকে বিভিন্ন সিমটম সৃষ্টি হয়। তো আমরা ভাবি যে আমাদের গ্যাস হয়েছে, আমরা গ্যাসের বড়ি খাই, কিন্তু এটা ভাবি না যে আমরা দুধ বা দুগ্ধ জাতীয় জিনিস আমরা টলারেট করতে পারছি না, কারণ আমাদের এই এনজাইমটা নেই। আর এই যে মিল্ক ইনটলারেন্স বা দুধ যেটা আমরা টলারেট করতে পারি না, বা ল্যাকটোজ ইনটলারেন্স যেটা সায়েন্টিফিক ভাষায়, সেটা কত কমন জানেন? ইনফ্যাক্ট আমাদের দেশে 70% বা তারও বেশি লোক কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্সে ভুগছেন। তার মানে ওরা দুগ্ধজাতীয় জিনিস টলারেট করতে পারেন না। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আমরা অনুধাবন করতে পারি না। ইনফ্যাক্ট সায়েন্টিফিক রিসার্চে বলছে 80%-এর বেশি এই মিল্ক ইনটলারেন্স থাকে। তো এই মিল্ক ইনটলারেন্স থাকলে আপনি কি করতে পারেন? যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, দুধ আপনি সহ্য করতে পারেন না, তো সেটার বিকল্প আছে।
তো সেই বিকল্পগুলো কি কি? তার মধ্যে একটা বিকল্প হচ্ছে আপনি দুধের পরিবর্তে আপনি প্লান্ট মিল্ক ব্যবহার করুন। আজকাল বাজারে প্লান্ট মিল্কও পাওয়া যায়, যেমন সোয়া মিল্ক, অ্যালমন্ড মিল্ক বা ওটস মিল্ক। তো এগুলোতে ল্যাকটোজ থাকে না, তো এগুলোও দুধ, কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এই যে বললাম আমি প্লান্ট মিল্ক, তো প্লান্ট মিল্ক সব জায়গায় পাওয়া যায় না, ছোট ছোট জায়গায় সেটা পাওয়া যায় না, বা কখনো কখনো সামান্য একটু কস্টলিও হতে পারে। তো আপনার যদি এটা সহজলভ্য হয়, আপনি যদি প্লান্ট মিল্ক অ্যাভেলেবল থাকে আপনার কাছে, আপনি প্লান্ট মিল্ক ব্যবহার করতে পারেন দুধের পরিবর্তে। কিন্তু তার থেকেও বেটার অল্টারনেটিভ হবে দুধের পরিবর্তে দই ব্যবহার করা। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে দুধ আর দই তো দুটোই দুধ থেকে তৈরি হয়, তো দুধ যদি আমি টলারেট করতে না পারি, দই কীভাবে আমি টলারেট করতে পারবো? কিন্তু সেখানেই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। দই যদিও দুধ থেকে তৈরি হয়, কিন্তু দই তৈরি হয় দুধে যখন কিছু কিছু ব্যাকটেরিয়া, ভালো জীবাণু যেমন ল্যাক্টোবেসিলাস বা বিফিডোব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়াগুলো থাকার জন্য দুধ থেকে দুধের ল্যাকটোজটা ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিবর্তিত হয়, আর তখনই সেটা দুধ থেকে কনভার্ট হয় দইতে। তার মানে যখনই দুধ থেকে দইতে কনভার্ট হয়, দুধের যেটা ল্যাকটোজ বা যেটা মিল্ক সুগার সেটা অনেকটাই কমে যায় দই, যেটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে দুধের প্রোটিন স্ট্রাকচারও সামান্য অল্টার্ড হয়, দুধের ফ্যাট স্ট্রাকচারও সামান্য অল্টার্ড হয়। তো তার জন্য যারা দুধ টলারেট করতে পারেন না, ওরা দই অনেকাংশেই টলারেট করতে পারেন, কারণ দইয়ে ল্যাকটোজের পরিমাণ দুধ থেকে অনেকটা কম। তার মানে কি আপনি দুধ একদম ব্যবহার করতে পারবেন না? না, আমি সেটা বলছি না। দুধ আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার দুধ প্রিয় হয়, কিন্তু 5টা রুলস আপনাকে মাথায় রাখতে হবে, স্পেশালি যদি আপনার ডায়াবেটিস থাকে। নাম্বার 1 রুল বলছে দুধ আপনি ব্যবহার করুন, কিন্তু খালি পেটে ব্যবহার করবেন না। খালি পেটে ব্যবহার করলে সেটা সুগার অনেকটাই আপনার রেইজ করবে, বা আপনার যদি ল্যাকটোজ ইনটলারেন্স থেকে থাকে সেটা আপনার আরও প্রবলেম বাড়াবে। তো সকালে বা খালি পেটে দুধ ব্যবহার করবেন না। নাম্বার 2, পরিমাণটা আপনি দেখুন। 100 ml বা 150 ml বা ছোট্ট একটা কাপে তার থেকে বেশি দুধ নেবেন না, কারণ যত বেশি দুধ নেবেন, আপনার যদি ল্যাকটোজ ইনটলারেন্স থেকে থাকে, যেটা আমাদের মধ্যে অনেকেরই আছে, যেটা আমরা জানিই না, সেটা থেকে কিন্তু আপনার প্রবলেম করবে। তো সকালে খালি পেটে নেবেন না, পরিমাণ কম করে নেবেন। আর কিছু খাওয়ার পর নিলে সেটা বেটার, খালি পেটে না নিয়ে কিছু খাওয়ার পর নিন। আর দুধে অলরেডি আমরা ডিসকাস করলাম, দুধের মধ্যে অলরেডি চিনি আছে, দুধের ল্যাকটোজ আছে, সেটা থেকে আপনার সুগার একটু বাড়তে পারে। তার মধ্যে যদি দুধের মধ্যে আপনি চিনি দিচ্ছেন, মধু দিচ্ছেন, বা কোনো হেলথ ড্রিঙ্ক মেলাচ্ছেন, সেটা থেকে কিন্তু আপনার সুগার অনেকটাই রেজ করতে পারে। আর 4 নম্বর রুল বলছে দুধে অলরেডি কার্বোহাইড্রেট আছে, তো যদি আপনার সুগার থেকে থাকে, তার সঙ্গে অন্যান্য কার্বোহাইড্রেট সোর্স মিক্স করবেন না, যেমন বিস্কুট, ব্রেড, চিড়ে, মুড়ি, ওগুলো দুধের সঙ্গে নিলে আপনার সুগার অনেকটাই রেজ করতে পারে। আর 5 নম্বর রুল বলছে যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, সবার রেসপন্স কিন্তু সেম না। কোনো কোনো ডায়াবেটিক্সে সামান্য দুধ ব্যবহার করলে সুগার ততটুকু রেইজ হবে না, আবার অন্য পেশেন্টের সেম পরিমাণ দুধ ব্যবহার করলে সুগার অনেকটাই রেইজ হতে পারে। তো আপনার বডি কিভাবে দুধ হ্যান্ডেল করছে সেটা দেখতে গেলে মাঝে মধ্যে দুধ খাওয়ার পর আপনি সুগারটা দেখতে পারেন যে আপনার সুগার কতটুকু স্পাইক হয়েছে। তো এই 5টি রুল ব্যবহার করলে আপনি দুধ সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন, স্পেশালি যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স ততটুকু সিভিয়ার ডিগ্রি না থাকে। আমি যেটা অলরেডি ডিসকাস করলাম, ল্যাকটোজ ইনটলারেন্স বা মিল্ক ইনটলারেন্স, সেটা অনেকেরই আছে, কিন্তু সবার কিন্তু সেম পরিমাণে থাকে না। কারো কারো সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, কারো কারো ক্ষেত্রে মাইল্ড ডিগ্রি থাকে। তার মানে যাদের সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, ওরা সামান্য পরিমাণে দুধও সহ্য করতে পারে না। দুধ খেলে, ইভেন চাতে যদি 2 চামচ দুধও দেওয়া হয়, ওদের পেটের সমস্যা শুরু হয়, গ্যাস অম্বল শুরু হয়, বা অন্যান্য পেটের সমস্যা শুরু হয়। আমি অনেক পেশেন্ট দেখেছি, ইনফ্যাক্ট আমার একজন রিলেটিভও আছেন, যিনি সামান্য দুধ নিলে, চাতে দুধ নিলেও ওনার পেটের সমস্যা শুরু হয়, লুজ মোশন শুরু হয়।
তো ওরকম যদি কারো সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে দুধটা অ্যাভয়েড করাটাই শ্রেয়। আর কারো যদি মাইল্ড ডিগ্রি থাকে, মানে সামান্য পরিমাণে দুধ নিলে তেমন সমস্যা হয় না, বেশি যখন নিচ্ছেন তখন সমস্যা হয়, বা খালি পেটে যখন নিচ্ছেন তখন সমস্যা হয়, ওনারা সামান্য পরিমাণে নিতে পারেন। কিন্তু বেটার অপশন হবে দুধের পরিবর্তে দই, কারণ দই আমরা যেটা ডিসকাস করলাম ল্যাকটোজ দুধের তুলনায় কম থাকে, তার জন্য আমাদের সুগার ততটুকু রেইজ করায় না। নাম্বার 2, ল্যাকটোজ কম থাকার জন্য দই খেলে এই ল্যাকটোজ ইনটলারেন্সের সিমটমগুলো আসে না, পেটের সমস্যাগুলো হয় না, পেট ফাঁপে না, গ্যাস অম্বল হয় না, এই প্রবলেম বা ডায়রিয়ার সমস্যা হয় না। কিন্তু কোনো কোনো পেশেন্টের এত সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে ওরা দইও সহ্য করতে পারেন না, কারণ দইয়ে যদিও ল্যাকটোজের পরিমাণ কম থাকে দুধের তুলনায়, কিন্তু দইও সামান্য পরিমাণে থাকে। তো আপনার যদি সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তখন ইভেন দই খেলেও কারো কারো সমস্যা, পেটের সমস্যা হতে পারে। তো ওদের জন্য বিকল্পটা কি? ওরকম যাদের সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, ইনফ্যাক্ট আমার একজন রিলেটিভ আছেন যার সিভিয়ার ডিগ্রি ল্যাকটোজ ইনটলারেন্স, দুধ তো সহ্য করতে পারেন না, ইনফ্যাক্ট দই খেলেও ওনার পেটের ডায়রিয়া শুরু হয়। তো ওরকম পেশেন্টের ক্ষেত্রে না দুধ না দই, এদের ক্ষেত্রে ল্যাকটোজ ফ্রি কার্ড পাওয়া যায় বাজারে, আর যেটাতে ল্যাকটোজ থাকেই না, ল্যাকটোজ টোটালি তুলে নেওয়া হয়। তো ওরা ল্যাকটোজ ফ্রি কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু আদারওয়াইজ বেশিরভাগের ক্ষেত্রে দুধের তুলনায় দই অনেকটাই বেশি টলারেটেড। দুধের তুলনায় দই সুগারটা ততটুকু রেইজ করে না, আর ল্যাকটোজ ইনটলারেন্সের যে সমস্যাগুলো দুধে আছে সেটা দইতে নেই। আর 3 নম্বর যেটা বেনিফিট দইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ফার্মেন্টেশনের জন্য দইয়ে কিছু কিছু বেনিফিট আছে। ফার্মেন্টেশন মানে কি? ফার্মেন্টেশন হচ্ছে যখনই দইয়ে ভালো জীবাণু থাকে, ভালো ব্যাকটেরিয়া থাকে, যেটা থেকে দুধের ল্যাকটোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিবর্তিত হয়, সেই প্রসেসকেই বলা হয় ফার্মেন্টেশন। আর ফার্মেন্টেশনের জন্য দুধে কিছু কিছু উপাদান, দইয়ে কিছু কিছু উপাদান তৈরি হয় যেটা আমাদের হার্টকে প্রোটেক্ট করে, আমাদের কোলেস্ট্রলকে কমায়, আমাদের ব্লাড সুগারকেও নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে। ইনফ্যাক্ট রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত দই খাচ্ছেন, স্পেশালি টক দই খাচ্ছেন, ওদের ব্লাড সুগার বা ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি 10% পর্যন্ত কমে যায়। আর যাদের অলরেডি ডায়াবেটিস আছে ওরা যদি নিয়মিত দই খাচ্ছেন তাহলে HbA1c 0.5% পর্যন্ত ডিক্রিজ হতে পারে। তো নিয়মিত দই সেবন কিন্তু আপনার ডায়াবেটিসের জন্য ভালো, আপনার ব্লাড প্রেশারের জন্য ভালো, কারণ দইয়ে কিছু কিছু বায়োঅ্যাক্টিভ পেপটাইড তৈরি হয় যেটা আমাদের ব্লাড প্রেশারকে সামান্য একটু কমাতে সাহায্য করে। তেমনি দই আমাদের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করছে, আমাদের বডির ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, তার জন্য সেটা হার্টকে প্রোটেকশন দেয়, আমাদের ব্রেইনকেও প্রোটেকশন দেয়। তো হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকেও কিছুটা প্রতিরোধ করে রাখে। তার মানে এটা না যে দই খেলেই সব কিছু হয়ে যাবে, আপনাকে হেলদি লাইফস্টাইলও মেনটেন করতে হবে। দই একটা হেলদি লাইফস্টাইলের অঙ্গ হিসেবে কাজ করবে। আর এই বেনিফিটগুলোর সঙ্গে সঙ্গে দই খেলে আপনার পেটও ভালো থাকবে, কারণ দইয়ে যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের জন্য আমাদের হজমে সাহায্য করে। তো অনেক ক্ষেত্রে ডায়রিয়ার পর আমরা দই দিই, স্পেশালি অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার পর দই দিলে সেটা ডায়রিয়াতে অনেকটা হেল্পফুল হয়। তো দইয়ের এই বেনিফিটগুলো আমরা অলরেডি আলোচনা করলাম। দইয়ে দুধ থেকে সুগারটা একটু কম রেইজ হয়, ফার্মেন্টেশনের জন্য অনেক হেলথ বেনিফিট থাকে, আর দইয়ে যেটা দুধের প্রবলেম ল্যাকটোজ ইনটলারেন্স সেটা দইয়ে নেই। তো কখন দই খাবেন আপনি? বেস্ট টাইম হচ্ছে দুপুরবেলা খাওয়ার পর, বা সকালবেলা ব্রেকফাস্টে আপনি অন্য জিনিসের সঙ্গে দই খেতে পারেন, কিন্তু খালি পেটে দই খাবেন না, কারণ সেটাতে হজমের সমস্যা হতে পারে সামান্য কারো কারো, বা রাত্রিবেলাও, বেশি রাত্রিবেলাও দই খাবেন না। দইয়ের সঙ্গে কি মেশাবেন না? দইয়ের সঙ্গে চিনি, মধু, গুড় এগুলো মেশাবেন না। আর বাইরের মিষ্টি দই যারা খাচ্ছেন সেটাও অ্যাভয়েড করা দরকার, কারণ মিষ্টি দইয়ে ততটুকু বেনিফিট নেই। যে বেনিফিটগুলি আমি অলরেডি আলোচনা করলাম সেই বেনিফিটগুলো অনেকটাই কমে যায় যখন সেটাতে এক্সেসিভলি মিষ্টি দেওয়া হয়।
বা ফ্লেভার দেওয়া হয়। তো বাড়িতে পাতা দই খান, সেটা আপনার জন্য বেটার। দুপুরবেলা খান, 100 to 150 গ্রামস খান। দই নিয়ে কয়েকটা দুধ বা দই নিয়ে কয়েকটা মিথ আছে, যে মিথ আমরা আলোচনা করব। অনেকেই ভাবেন কি আমি তো দুধ খাই, আমার সুগার আছে বা হার্টের সমস্যা আছে, কিন্তু আমি তো ফ্যাট ছাড়া দুধ খাই। বাজারে পাওয়া যায় ফ্যাটলেস মিল্ক বা স্কিমড মিল্ক, যেটাতে দুধ থেকে ফ্যাট তুলে নেওয়া হয়। আর ফ্যাটলেস মিল্ক খেলে কী হয় জানেন? যেহেতু দুধে ফ্যাট নেই, সেই দুধে থেকে যায় অনলি ল্যাকটোজ, আর সেটা থেকে কিন্তু আপনার ব্লাড সুগার অনেকটা রেইজ করতে পারে। তো আপনার যদি ডায়াবেটিস থাকে, ফ্যাটলেস বা স্কিমড মিল্ক কিন্তু আপনার জন্য ততটুকু ভালো অপশন না, কারণ সেটাতে আপনার ব্লাড সুগার অনেকটা রেইজ করতে পারে। আর অনেকেই ভাবেন যে দই যেহেতু টক, সেটাতে আমাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে। কিন্তু দই যত টক হবে তার মানে হচ্ছে দইয়ের ফার্মেন্টেশন তত বেশি হবে, বেশিক্ষণ ধরে ফার্মেন্টেশন হচ্ছে। আর আমরা অলরেডি আলোচনা করলাম ফার্মেন্টেশনের জন্য অনেক হেলথ বেনিফিট আছে। সে ফার্মেন্টেশন হলে সেটা থেকে আমাদের ব্লাড সুগার কমে, আমাদের ব্লাড প্রেশার একটু কমে, আমাদের হার্টের প্রোটেকশন হয়, আমাদের ব্রেইনের প্রোটেকশন হয়, ইভেন আমাদের হজমের জন্য সেটা বেটার। তো টক দই মানে এটা না, এটা আমাদের হজমের সমস্যা হবে। টক দই ইনফ্যাক্ট আমাদের হজমে সাহায্য করবে এবং অন্যান্য হেলথ বেনিফিট দেবে। ইনফ্যাক্ট বাড়িতে পাতা দই এটা একটু টক বেশি হয় দোকানের দইয়ের তুলনায়, কারণ দোকানে ততটুকু দীর্ঘ সময় ফার্মেন্টেশনে রাখা হয় না। আর যেহেতু কম টাইম ফার্মেন্টেশনে রাখা হয়, সেটা ততটুকু হেলথ বেনিফিট দেবে না। তো বাড়িতে পাতা দই খান, একটু দীর্ঘ সময় সেটা ফার্মেন্টেশন করুন, সেটা আপনার অনেক হেলথ বেনিফিট দেবে। তো আজ আমরা অলরেডি আলোচনা করলাম যে দুধ আর দই এটার মধ্যে কোনটা আপনার জন্য বেটার অপশন হবে। দুধও আপনি নিতে পারেন যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগেরই ল্যাকটোজ ইনটলারেন্স থাকে বা মিল্ক ইনটলারেন্স থাকে, বা দুধ আমরা সহ্য করতে পারি না। আর সেটা থেকে বিভিন্ন পেটের সমস্যা, গ্যাস, অম্বল, পেট ফাঁপা, পেটে ব্যথা, ঢেকুর, ইভেন লুজ মোশন হতে পারে। তো আপনার যদি এই সিমটমগুলো থাকে, দুধের পরিবর্তে আপনি দই ব্যবহার করুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দইতে এই প্রবলেমগুলো হবে না। বাড়িতে পাতা আপনি দই ব্যবহার করুন, মিষ্টি দেবেন না বা বাইরের মিষ্টি দই খাওয়া অ্যাভয়েড করুন, দুপুরবেলা খান। আর দইয়ে চিনি বা মধু দেওয়ার পরিবর্তে আপনি সামান্য একটু সিজনাল ফল দিতে পারেন, বা বিভিন্ন নাটস অ্যান্ড সিডস আপনি দিতে পারেন, যেমন চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, আখরোট, অ্যালমন্ড, ওগুলো দিয়ে আপনি দই নিতে পারেন দুপুরবেলা। সেটা একটা হোলসাম ফুড হবে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আছেন যাদের সিভিয়ার ডিগ্রি অফ ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তো ওরা ইভেন দইও টলারেট করতে পারেন না। তো ওদের ক্ষেত্রে ল্যাকটোজ ফ্রি কার্ড একটা অপশন, বা দুধের পরিবর্তে প্লান্ট মিল্ক যেমন ওট মিল্ক, অ্যালমন্ড মিল্ক, সোয়া মিল্ক, ওগুলো একটা অপশন। তো আমরা জানি দুধ থেকে আমরা ক্যালসিয়াম পাই, কিন্তু ক্যালসিয়ামের অন্যান্য সোর্স আছে। কারণ আপনার যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, যেটা আমাদের মধ্যে অনেকেরই আছে, হয়তো বা আপনি দুধ টলারেট করতে পারছেন না। তো ক্যালসিয়ামের সোর্স আপনার কী কী হতে পারে? সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের সোর্স হতে পারে বিভিন্ন শাকসবজি, যেমন পালং শাক, ব্রকোলি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তেমনই তিলে আছে ভালো ধরনের ক্যালসিয়াম, রাগিতে আছে ভালো রকমের ক্যালসিয়াম, ছোট মাছ, স্পেশালি কাঁটাযুক্ত ছোট মাছ, সেটাতে আছে ভালো ধরনের ক্যালসিয়াম। তো এগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার ক্যালসিয়ামের দরকার হয়। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি ভিডিও কাউকে শেয়ার করুন যিনি এখনও দ্বিধায় ভুগছেন কি উনি দুধ খাবেন না দই খাবেন, না কোনটা বেটার ওনার জন্য। আর এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমরা ডিসকাস করেছি তো সকালবেলা কি কি ব্রেকফাস্ট হওয়া উচিত। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এন্ড ফেসবুকে আমাদের ফলো করুন।